আলাইকুম। সম্মানিত অতিথিকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই কথাবার্তার মাধ্যমে, তাদের এই বক্তব্যের মাধ্যমে সমগ্র বিশ্বের মুসলমানদের হৃদয় রক্তকরণ হচ্ছে। আমরা বলতে চাই, যুগে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা তাদের এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে মুসলমানদেরকে সচেতন করেছিল। আমরা সমগ্র বিশ্বের মুসলমানদেরকে আহ্বান করতে চাই, সকল দল মত নির্বিশেষে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে চাই। আমরা আমাদের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলতে চাই, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। রাসূলের অপমানে আমরা আমাদের জান মাল কুরবান করতে প্রস্তুত আছি। সকলকে আজকের এই মিছিল সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনতা জনাব আরিফুল হক চৌধুরী। সম্মানিত মেয়র সাহেবকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী অ্যাডভোকেট জনাব আব্দুর রকিব সাহেব। সম্মানিত অতিথিকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জনাব আব্দুর রকিব। অ্যাডভোকেট জনাব আব্দুর রকিব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين। ভাই সব, আজকে হযরত সাহেবুল্লাহ ফুলপুরি সাহেবের রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত সালামে ইসলামিয়ার উদ্যোগে এই দেশের মুসলমানের পক্ষে তথা সারা বিশ্বের মুসলমানের পক্ষে আজকে এই মিছিল এবং এই পথসভা। আমি খুব সংক্ষেপে বলবো যে ভারতের মুসলমান, ভারতের যখন ভারত স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল আজাদ। যে সংবিধান হয়েছে সেই সংবিধান লিখে আছে মুসলমান সহ কোনো বিধর্মীদের সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো কিছু তারা করতে পারবে না। কি করে সংবিধান লঙ্ঘন? সেই দেশে ভারতের রাজস্থানে রামগিরি মহারাজ কথিত, তার পক্ষে দেশ রানা এমপি বিজেপির মোদির দলের আল্লাহ রসুলের বিরুদ্ধে কটাক্ষ করেছে। ভারতের মুসলমান মুম্বাইতে তারা অবস্থান নিয়েছে, তারা মাঠে নেমেছে। সেই মুসলমানদের পক্ষে আজকে তালামিজে ইসলামিয়া ঐতিহাসিক মিছিল করেছে। আমাদের মাননীয় মেয়র সাহেব জনাব আরিফুল হক চৌধুরী সাহেব, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি অনুরোধ করব আপনাদেরকে যে উনিও কিছু যাতে আমাদের কাছে শরীক হন। এই সিলেটের মুসলমান আবার তালামিজ ইসলামিয়ার স্লোগান দিয়েছে, সাজোয়ারের ফলোয়ার মোবারকবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আব্দুর রকিব সাহেবকে। বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনতা জনাব আরিফুল হক চৌধুরী। জনতা জনাব আরিফুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের তৌহিদি জনতা পক্ষে আজকে তালামিজের পক্ষ থেকে আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করেছে তারই প্রতিবাদে আপনারা যে মিছিল করে নিয়ে আসছেন, আমরা একজন মুসলমান হিসাবে আমি মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহর নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের বিরুদ্ধে আমরা শক্ত
এই মাটি, এই দেশ আমরা কখনো বরদাস্ত করতে পারবো না আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে কেউ কটাক্ষ করবে। আমরা আমরা আশা করব এই প্রতিবাদই শেষ প্রতিবাদ নয়। আমরা আশা করব, ভারত সরকারের প্রতি অনুরোধ করব যে ওই কুলঙ্গার যে আল্লাহ নবীর বিরুদ্ধে বক্তব্য রেখেছে, কটূক্তি বক্তব্য রেখেছে, সে প্রত্যাহার করে সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চেয়ে দিতে হবে। অন্যথায় এই আন্দোলন সারা বিশ্ব মুসলিম প্রতিবাদ করবে। আমি ধন্যবাদ জানাই তারা এই মুহূর্তে গর্জে উঠেছে এই সিলেটের তৌহিদি জনতার পক্ষে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। সেই সাথে আমি এইটুকু বলবো যে আমাদের ধর্ম শান্তির ধর্ম, আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না, আমরা নিজেরাও কোনো অন্যায় কাজ করি না। তাই আমাদেরকে চোখ কান খাড়া রাখতে হবে। আমাদের সব কিছু কৌশলে আমরা আমাদের দাবি আদায়ের যা যা প্রয়োজন তাই করব এবং আমরা আমাদের দেশের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে একটি শান্তির দেশে পরিণত করুন। সকল ষড়যন্ত্র যেন আল্লাহ তাআলা রুখে দেন এবং এই পূর্ণভূমি সিলেট যেন হযরত শাহজালালের পূর্ণভূমি, এই ভূমি থেকে যেন আওয়াজ উঠে নবীর বিরুদ্ধে যখনই যেখানে প্রতিবাদ উঠবে আমরা সেখানে গর্জে উঠব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াতুল ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী অর্থ সম্পাদক ছাত্রনেতা আতিকুর রহমান শাকির। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াতুল ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মনোয়ার হোসেন। সময় সংশ্লিষ্ট থাকার কারণে সম্মানিত অতিথিদের বক্তব্য দেওয়ার যে সুযোগ না দিতে পারে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াতুল ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি ছাত্রনেতা মঞ্জুরুল করিম মাসুম। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা মঞ্জুরুল করিম মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াতুল ইসলামিয়া সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আমাদের আত্মার স্পন্দন, আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী নবীনা ও সাইয়্যিদুনা ও শফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে ভারতের দুই কুখ্যাত কুলাঙ্গারের অবমাননার প্রতিবাদে আজকে তালাওয়াতুল ইসলামিয়া আয়োজিত এই বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াতুল ইসলামিয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহোদয়, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুল রকিব সাহেব সহ তালাওয়াতুল ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলাম বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত আশিকে রাসূল ছাত্র জনতা। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি সম্প্রতি ভারতের কুলাঙ্গার যে নিজেকে ধর্মীয় গুরু হিসাবে দাবি করে সেই নীলগিরি মহারাজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছে। আমরা বলতে চাই এই ধরনের অবমাননার ফলে এই বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। আমরা আরো দেখতে পেয়েছি এই অবমাননাকে যেখানে ভারত সরকার প্রতিরোধ করার কথা ছিল সেটা না করে কুখ্যাত গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং তার বিজেপির দল তাকে সেভ করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। তারই ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি সেই কুখ্যাত বিজেপি সরকারের অন্যতম দালাল নীতিশ রানা
ভুলে গেছে আজকে যে ভারত স্বাধীন ভারতে বসে ইসলাম এবং মহানবীর অবমাননা করছে, কটূক্তি করছে, সেই ভারতকে স্বাধীন করেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তারা হয়তো ভুলে গেছে যে স্বাধীন ভারতে বসে আজকে কথা বলছে ইসলাম এবং মহানবীকে নিয়ে। এই ভারত স্বাধীন হয়েছে শহীদ আহমদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তারা হয়তো ভুলে গেছে আজকে যে ভারত স্বাধীন হয়েছে এই ভারত লক্ষ কোটি মুসলমানের রক্তে স্বাধীন হয়েছে। তারা ভুলে যাক সমস্যা নাই, আমরা ভুলে যাই নাই, আমরা সেই উমর ফারুকের উত্তর শুনি, আমরা ভুলে যাই নাই, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর শুনি, আমরা ভুলে যাই নাই, আমরা শাহজালালের উত্তর শুনি, আমরা ভুলে যাই নাই, খাজা মঈনুদ্দিনের চিশতি রহমাতুল্লাহর উত্তর শুনি। আমরা বলতে চাই এই ধরনের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজকে ভারতের মুসলমানরা জেগে উঠেছে। আজকে মুম্বাইয়ে লং মার্চ হচ্ছে। আমরা আরো আশা প্রকাশ করতাম, খুশি হতাম যদি মুসলমানরা লং মার্চ হয় সেই কুখ্যাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীর গর্দান উড়িয়ে দেওয়ার দরকার ছিল। সেই কুখ্যাত নিদর্শন গর্দান উড়িয়ে দেওয়ার দরকার ছিল। আমরা আশা প্রকাশ করি ভারতের সরকারের এই বিচারের ব্যবস্থা করবে। আমরা আশা প্রকাশ করি ভারতের সরকারের বিচারের ব্যবস্থা করবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই কুখ্যাত দুই কুলাঙ্গারের বিরুদ্ধে একটা কথা এখনো বলে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে সরকারে গিয়েছে। আপনারা বলতে চাই আপনারা নিজেদের কোন কটূক্তির বিরুদ্ধে কথা বলেন, কিন্তু রাসূলের কটূক্তির বিরুদ্ধে এখন একটা কথা বলেন না। আমরা বলতে চাই আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট। আমরা বলতে চাই অবিলম্বে ভারতের হাই প্রশাসনের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই কুলাঙ্গারের দাবিতে বিচারের দাবিতে আপনারা স্মারকলিপি প্রেরণ করতে হবে। আপনারা বিচারের দাবিতে যত কিছু করানোর প্রয়োজনে বাংলাদেশের সোনালী ইলিশ ভারতের পানি বন্ধ করে দিতে হবে। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের বক্তব্য সুস্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা এই পৃথিবীর যখন যেখানে হবে এই অবমাননার প্রতিবাদে মুসলমানরা অত্যাচারের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, মাননীয় মেয়র মহোদয় সহ সাবেক মেয়র মহোদয় সহ সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি ওর কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। শামসুল উলামা আল্লামা ফুলকারী সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির মকবুল হাতেগড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তারামুজে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে আজকের এই মিছিল পরবর্তী পথসভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তারামুজে ইসলামিয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহোদয় সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীবৃন্দ, সবাইকে তারামুজে ইসলামিয়া সিলেট মহানগরীয় জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। আপনারা বিভিন্ন ওয়ার্ড শাখা থেকে, বিভিন্ন উপজেলা থেকে সিলেট জেলা এবং মহানগরীর এই ব্যানারে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিয়ান ইকরাম অংশগ্রহণ করেছেন, ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেছেন। সবাইকে তারামুজে ইসলামিয়ার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ ফুলকারী সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির এই সৈনিকেরা রক্ত দিতে যাবে, রক্ত দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে বঞ্চিত করার জন্য যারা পায়তারা করছে তাদের বিরুদ্ধে আমরা সবসময় সংগ্রাম চালিয়ে যাব। আমরা সবাই আওয়াজ তুলি, ফাদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। দোয়ার মাধ্যমে সমাপ্তি হবে। দোয়া পরিচালনা করবেন সুবহানিকা দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ মুফতি আবু সালেহ মোহাম্মদ কুতুবুল আলম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।
محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين اللهم تقبل منا كما تقبلت من عبادك الصالحين رب العالمين তোমার হাবিবের মহব্বতে আমরা এই নগণ্য প্রচেষ্টারে তুমি কবুল করো আয় আল্লাহ তোমার হাবিবের ভালোবাসারে আমরা রূপে গালিব হই দাও আয় আল্লাহ তুমি ফরমাইছো তোমার হাবিবের প্রতি ভালোবাসা যদি আমরা প্রকট না হয় আমরা জান মাল তাকে বেশি না হয় আমরা কখনো মুমিন হইতাম পারতাম না আমরা ফাঁসির থেকে তোমার আয় আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন তার প্রতি ভালোবাসা জন্য আমরা পিতা মাতা আলে আওলাদ সব থেকে বেশি হয় আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিবের মহব্বতে আমরা এই নগণ্য আয় আল্লাহ তোমার এই মিছিলটা বিক্ষোভ মিছিলটা তুমি কবুল করো আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিবের আশিক হিসাবে আমরা তুমি কবুল করো আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিবর বিরুদ্ধে যে সমস্ত প্রচেষ্টা বিশ্বব্যাপী তোমার হাবিবর দুশ্মনেরা চালিয়ে যায় আল্লাহ এই সমস্ত প্রচেষ্টারে প্রতিরোধ করার তৌফিক আমরা তুমি দান করো وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين Line.